নারায়ে তাকবীর। সংগ্রামী ভাইরা, আমরা সুতরাং এখানে যারা বসে আছেন, একজন মুরব্বী বারবার উঠে স্লোগান দিচ্ছিলেন। উনি বয়স্ক, দেখতে মনে হয় তেমন শিক্ষিত নন, দেখতে মনে হয়েছে তেমন খুবই প্রভাবশালী অর্থবিত্তের মালিক নন। কিন্তু তুরিশ যদি আল্লাহর দ্বীনের গোলাম হন, ইসলামী আন্দোলনের সংগ্রামী কর্মী হন, তিনি যে কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সচিব, এমপি, মন্ত্রীর চেয়ে, ডিসিএসপির চেয়ে অনেক বেশি সম্মানী। সৈয়দ আবুল আলা মওদুদী বলেছিলেন যে একটি অনিসলামী রাষ্ট্রের প্রেসিডেন্টের তুলনায় একটি ইসলামী রাষ্ট্রের সাধারণ পিয়নের, দারোয়ান, জালুদার আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং যারা বসে আছেন, নিজেকে চিনতে শিখুন, নিজের অবস্থান আবিষ্কার করুন। আমরাই সমাজের শ্রেষ্ঠ সন্তান। প্রিয় ভাইরা, বাংলাদেশ এই দেশ অনেক গুরুত্বপূর্ণ দেশ। সেটা আপনারা জানেন যে সারা দুনিয়ায় পেয়েছিল নানা স্বর্ণের খনি, রূপার খনি। আমি পেয়েছিলাম চোরের খনি। আমার সামনে চোর, পিছনে চোর, ডানে চোর, বায়ে চোর। একজনের রাজনীতিবিদ রসিকতা করে বলেছিলেন, আয়নার সামনে দেখলে আপনি কাকে দেখেন। এবং তিনি বলেছিলেন 7.5 কোটি মানুষের যে 7.5 কোটি কম্বল কোথায় গিয়েছিল, তার জবাবে আরেকজন রাজনীতিবিদ বলেছিলেন, এই সকল কম্বল আওয়ামী লীগের লোকেরা এমন ভাবে খাইছে, তাদের পেট অপারেশন করলে এখনো কম্বলের অবশিষ্ট পেটের ভিতরে পাওয়া যাবে। লুটপাট, গুম, খুন, অত্যাচার, জুলুম, মানুষ হত্যা, বাকশাল কায়েম, এই সকল ছিল সেই সময়ের সরকারের ভূমিকা। মানুষ অতিষ্ঠ হয়ে সেই সরকার প্রধানকে বিদায় করে দিয়েছিল। সোনার বাংলার বিপরীতে, 6 দফার বিপরীতে আমরা 19 দফার সবুজ বাংলার স্লোগান শুনেছিলাম। কিন্তু সেই সবুজ বাংলাও মানুষের কোনো কল্যাণ দিতে পারে নাই। তারাও লুটপাট করেছে, তারা মানুষের সম্পদ ভক্ষণ করেছে, দুর্নীতি করেছে। এই পরিবর্তনের পরে আবার একইভাবে লুটপাট শুরু করছে, চাঁদাবাজি শুরু করেছে, মানুষের সম্পদে তারা গ্রাস করা শুরু করছে। আমাদের আমির চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছিল। আমাদের কি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে হবে? লুটপাটের বিরুদ্ধে কথা বলতে হবে? জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে? উনি কোন দলের নাম বলেন নাই, কিন্তু একটি দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছিল। মনে হলো যারা আমির সাহেব তাদেরকে বোঝাচ্ছে, আমরা তাদের নাম বলি নাই। একটা গল্প বলি, সময় কম, ভাবছিলাম 1 ঘন্টা বলবো, গল্প টল্প করে। এক লোকের হাঁস চুরি হয়েছে, কোনোভাবেই চোরকে ধরা যাচ্ছে না। একদিন জুমার দিন ইমাম সাহেব বললেন যে লোকটি হাঁস চুরি করছে, হাঁসের একটা পালক তার মাথার সাথে লেগে আছে। হঠাৎ করে এক ব্যক্তি মাথায় হাত দিছে।
চোর ধরা পড়ছে না পড়ে নাই? চোর ধরা পড়ছে। আমরা তো লুটপাট আর চাঁদাবাজির কথা বলছি, আপনারা কেন মাথায় হাত দেন?